সকালটা আজ বেশ মেঘলা মেঘলাই ছিল। দিনটা শুরু মেঘলা মেঘলা থাকায় একটু ভালোভাবেই হলো। তো আজকে আবার অনেক কাজ আছে। তো দেখেন কাজের এই নমুনা। আজকে অনেক রান্না বাড়া হয়েছে, বাসায় মেহমান আসবে এবং আমরা সবাই মিলে খানাপিনা করব। তো যাই হোক, রান্না টান্না হচ্ছিল, রান্না আর এত দেখালাম না কি কি রান্না হয়েছে। তো এটা খাওয়ার সময় দেখতে পাবেন ইনশাল্লাহ। এই দেখেন ছোট বড় সব মেহমানরা এখন খেতে বসে গেছেন, গোছালো অগোছালো সবভাবেই খেতে বসে গেছেন। আমরাও দিয়ে দিচ্ছি। এই যে যারা মেহমান আসছেন তারাই নিয়ে নিয়ে খাচ্ছেন, দিয়ে দিয়ে খাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ এখানে চলতেছে খাওয়া দাওয়া। তো এর ফাঁকে দেখেন আমি আবার ভিডিও করতেছি। ভিডিও করার আসলে স্কোপ অতটা পাই নাই, কারণ সবাই এত তাড়াতাড়ি শুরু করে ফেলছিল যে আমি আসলে ব্যাপারটা বুঝে উঠতে পারি নাই। তো যাই হোক, এখানে কেউ কেউ খাওয়া শেষ করে বসে পড়ছে, আবার কেউ কেউ এখনও খাচ্ছে। তো আড্ডা দিচ্ছি। এখানে যে আমার ছোট ভাই, একটা ফুফাতো ভাই, শ্রদ্ধেয় ফুফাতো ভাই, সে তার চেহারা দেখাবে না, পর্দাসীন। তো তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ। এখন আমরা একটু বের হয়েছিলাম এক আত্মীয়র বাসায় যাওয়ার জন্য। তো রাস্তায় যেতে যেতে এত সুন্দর দৃশ্যগুলা আমি আমার ক্যামেরা বন্দি করলাম। তো দেখেন খুব সুন্দর লাগছিল। আসলে কোথাও যাওয়ার পরের যে আনন্দটা, তার চাইতে বেশি আনন্দ আমার কাছে মনে হয় যে এই যে আমি যাচ্ছি রাস্তা দিয়ে এত সুন্দর, এত আনন্দ করতে করতে, এই যে দেখেন আমরা কাজিনরা সবাই যাচ্ছি, এটার মধ্যে আলাদা একটা মজা। তো অবশেষে আমরা সেই বাড়িটাতে এসে পৌঁছালাম। বিশ্বাস করেন এত সুন্দর পরিবেশ ছিল, এত গোছানো, এত নিট অ্যান্ড ক্লিন। মানে আপনি বাড়িটা হয়তো আহামরি সুন্দর লাগবে না আপনার কাছে, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এ দেখেন গুপলো গাপলো একটা সুন্দর ছানা আছে বাসায়। ছানাটা না তাকায় তাকায় সবাইকে দেখছিল আর আমাদের আদর খাচ্ছিল। তো দেখেন এরপরে শুরু হলো। আমরা খুবই অল্প সময়ের জন্য গিয়েছি, তাদেরকে একটুও সময় দেই নাই, তারপরেও তারা বেশ নাস্তা নাস্তার ব্যবস্থা করছে। আমরা সব একটু একটু করে খাওয়ার চেষ্টা করেছি। তো দেখেন আমি তো এখানে আম খাওয়া শুরু করে দিচ্ছি, কারণ পাকা আম, মিষ্টি আম আমার খুবই পছন্দের। আর এখান থেকে একটু ঝালও খেয়ে নিয়েছি। তো দেখেন, আর ওইখানে রাখা ছিল যখন নাকি ওরা লিচু নিয়ে টানাটানি করতেছিল, কারণ লিচুটা আমার কাছে খুব একটা ফেভারিট না, দেখলাম সবার কাছে খুব বেশি ফেভারিট। তো আমি এখানে দেখলাম যে সুন্দর করে সেমাই আর পায়েস রান্না করা আছে। তো আমার চোখটা কিন্তু ওইটার দিকেই গেছে। আর এই যে গুপলো কাপলো বাবুটা, সেও তাকায় আছে সেমাই আর পায়েসের দিকে, আমার মতোই আর কি। তো যাই হোক, না লিচু খাবো না, বলে দিলাম লিচু আমি খাবো না, আমি খাবো হচ্ছে সেমাই আর পায়েস। তো যাই হোক, আমার পিরিজে আমি সেমাইয়ের পায়েসটা নিয়ে নিলাম। ঈদের দিন থেকে শুরু করছি সেমাইয়ের পায়েস খাওয়া, এখনও ছাড়ি নাই, কারণ এটা আমার ভালো লাগে। আগে এত ভালো লাগতো না। তো এই যে এই সেই খামি রুমে গেলাম, দেখলাম যে সে এই আগের দিনের পুরাতন ফার্নিচারগুলো এত সুন্দর করে রেখে দিয়েছে, এত যত্ন করে, আর এত সুন্দর লাগছে দেখতে, মনটাই ভরে গেল। তো বেশিক্ষণ থাকার জন্য তো আসিনি, চলে আসলাম। তো আস্তে আস্তে দেখলাম যে ফুলগুলো এত সুন্দর করে ফুটে আছে। তো আমার বোন আবার একটা ছিঁড়ে ফেলছে, আমি ফুল ছেঁড়া খুব একটা পছন্দ করি না। তো তারপরেও দেখতে ভালো লাগছিল, বললো যে একটু পোজ নেই, কিন্তু কি করব। তো ওখানে দেখলাম যে আরেকটা সাদা ফুল ফুটে আছে, এটা দেখে আসলাম। এটা এত সুন্দর স্মেল দিচ্ছিল, মাশাআল্লাহ। তারপরে এই পাশে ও পাশে দুই পাশে আবার বেলি ফুলের গাছ আছে। ফুল যদিও একটু কম ছিল, বেলি ফুলের পাতা বেশি ছিল। আর এই পাশে দেখলাম অনেকগুলো কাঁঠাল নিয়ে একটা গাছ ঠায় দাঁড়িয়ে আছে। এই কাঁঠাল খাবে কি, সেই চিন্তায় আমি মরি। তো যাই হোক, এখন আমাদের যাওয়ার পালা, আমরা এখন চলে যাব। তো যেতে যাচ্ছি, যেতে যেতে সবগুলো ফুল গাছের দিকে তাকাচ্ছি আর দেখতেছি যে সবগুলো ফুল ফুটলে বাড়িটা আরও অসাধারণ লাগবে। সামনেই সুন্দর একটা মসজিদ, সেখানে আমাদের ওই যে অটোকে দাঁড়া করে রাখছিলাম, কারণ খুব বেশি সময় নিয়ে আমরা চলে আসবো আবার বাড়িতে। তো ফেরার পথে এই যে দৃশ্যটা আবার নিয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ, চলুন বাড়ি যাই। আল্লাহ হাফেজ।